কিয়ামতের আগে পৃথিবীতে কি কি বড় আলামত দেখা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মহাবিশ্বের আয়ু একদিন ফুরিয়ে যাবে। মহাপ্রলয় বা কিয়ামতের মাধ্যমে পৃথিবী, আকাশ সব ধ্বংস হয়ে যাবে। তবে তা কবে সংঘটিত হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। পবিত্র কোরআনে এই সম্পর্কে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই জানা। তিনি বর্ষণ করেন বৃষ্টি এবং তিনিই জানেন কি আছে জরায়ুর ভেতর। সেদিন ইসরাফিল আলাইহিস সালামের প্রথম ফুৎকারে নশ্বর জগতের সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং দ্বিতীয় ফুঁকের মাধ্যমে সব সৃষ্টি ফের জীবিত হয়ে উঠে দাঁড়াবে। ইসলামের পরিভাষায় এটি কিয়ামত। কিয়ামতের আলামতের মধ্যে কিছু রয়েছে ছোট আলামত আর কিছু বড় আলামত। বড় আলামতগুলো কিয়ামত খুব কাছে এলে দৃশ্যমান হবে। ছোট আলামতগুলো ইতিমধ্যে প্রায়ই প্রকাশ পেয়েছে, আর কিছু প্রকাশ পায়নি বা পুরোপুরি প্রকাশ পায়নি। তবে বিভিন্ন আলামত প্রকাশ পাচ্ছে বলে উম্মতে মুহাম্মদীকে পবিত্র কোরআনে সতর্ক করা হয়েছে। ইরশাদ হচ্ছে, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। তারা শুধু এই অপেক্ষাই করছে যে কিয়ামত হঠাৎ করেই তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কিয়ামতের লক্ষণসমূহ তো এসেই পড়েছে। সুতরাং কিয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? কিয়ামতের আগে বড় আলামত। প্রিয় দর্শক, সহিহ হাদিসের বিবরণ থেকে অবগত হওয়া যায়, আখিরি জামানায় ইমাম মাহদীর আত্মপ্রকাশ কিয়ামতের সর্বপ্রথম বড় আলামত। তিনি আগমন করে এই উম্মতের নেতৃত্বের দায়িত্বভার গ্রহণ করবেন, ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং ইসলামী শরীয়তের মাধ্যমে বিচার ফয়সালা করবেন। পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে ন্যায় ইনসাফ দ্বারা তা ভরে দেবেন। উম্মতে মুহাম্মদী তার আমলে বিরাট কল্যাণের ভিতরে থাকবে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, তখন ফল ফলাদিতে প্রচুর বরকত হবে, মানুষের সম্পদ বৃদ্ধি পাবে, ইসলাম বিজয়ী হবে, ইসলামের শত্রুরা পরাজিত হবে এবং সকল প্রকার কল্যাণ বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেন, আখিরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহদীর আগমন ঘটবে। তার শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, জমিন প্রচুর ফসল উৎপন্ন করবে। তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন, গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মুহাম্মদীর সম্মান বৃদ্ধি পাবে। তিনি 7 বছর কিংবা 8 বছর জীবিত থাকবেন। উপরের বিস্তারিত আলোচনা থেকে ইমাম মাহদী সম্পর্কে আমরা যা অবগত হলাম তার সংক্ষিপ্ত কথা হলো, আখিরি জামানায় এই উম্মতের মধ্যে একজন সৎ লোক আগমন করবেন। মাকামে ইব্রাহিম এবং রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থানে মুসলমানগণ তার হাতে বায়াত করবে। তাকে হত্যা করার জন্য সিরিয়া থেকে একদল সৈন্য প্রেরণ করা হবে। সৈন্যদলটি যখন মক্কার পথে বায়দা নামক স্থানে পৌঁছাবে, তখন ভূমিধসে সকল সৈন্য হালাক হয়ে যাবে। আল্লাহ তাআলা ইমাম মাহদীকে এইভাবে তার শত্রুদের হাত থেকে হেফাজত করবেন। তিনি মুসলমানদের খলিফা হয়ে ইসলামের মাধ্যমে বিচার ফায়সালা করবেন। তার জামানায় মুসলমানদের মাঝে চরম সুখ শান্তি ও নিয়ামত বিরাজ করবে। অতঃপর তিনি দামেস্কের মসজিদে ফজরের নামাজের সময় ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবেন। প্রথমে তিনি ঈসা আলাইহিস সালামকে নামাজের ইমামতি করার অনুরোধ জানাবেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করলে স্বয়ং ইমাম মাহদী ইমামতি করবেন। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে মুক্তাদি হয়ে নামাজ আদায় করবেন। অতঃপর তিনি ঈসা আলাইহিস সালামের সাথে যোগ দিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন এবং দাজ্জাল হত্যার কাজে ঈসা আলাইহিস সালামকে সহায়তা করবেন। অতঃপর তিনি 7 বছর মতান্তরে 9 বছর পৃথিবীতে বসবাস করে মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার নামাজে জানাজা পড়বে। আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামতের নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানব জাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুসলিম জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী আপন উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে। অতঃপর মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে। ইহুদিরা গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে, কিন্তু কেউ তাদেরকে আশ্রয় দেবে না। গাছ বা পাথর বলবে, হে মুসলমান, হে আল্লাহর বান্দা, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, এসো
এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছের পিছনে লুকালে গারকাদ গাছ কোনো কথা বলবে না। এটি ইহুদিদের গাছ বলে পরিচিত। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিশ্বাস, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন। ইহুদিরা তাকে হত্যা করতে পারেনি। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উম্মত হয়ে আবার দুনিয়াতে আগমন করবেন, দাজ্জালকে হত্যা করবেন, খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফয়সালা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন। পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন। মুসলমানগণ তার জানাজা নামাজ পড়ে তাকে দাফন করবেন। ইয়াজুজ মাজুজের দল বের হওয়া কিয়ামতের একটি অন্যতম বড় আলামত। এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও মহা ফিতনার সৃষ্টি করবে। এরা বর্তমানে জুলকারনাইন বাদশা কর্তৃক নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তারা দলে দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে। তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোনো শক্তি থাকবে না। অতঃপর আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামক এক শ্রেণীর পোকা প্রেরণ করবেন। এতে একসময় একটি প্রাণী মৃত্যুবরণ করার মতোই তারা সকলেই ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শপথ, তাদের মরা দেহ এবং চর্বি ভক্ষণ করে জমিনের জীবজন্তু ও কীটপতঙ্গ মোটা হয়ে যাবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করবে। তিনটি বড় ধরনের ভূমিধস। ভূমিধস অর্থ হচ্ছে জমিনের কোনো অংশ নিচে চলে গিয়ে বিলীন হয়ে যাওয়া, যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, অতঃপর আমি কারুনকে ও তার প্রাসাদকে ভূগর্ভে প্রথিত করলাম। কিয়ামতের পূর্বে তিনটি স্থানে বিশাল আকারের ভূমিধস হবে। এগুলো হবে কিয়ামতের বড় আলামতের অন্তর্ভুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি আলামত প্রকাশ হওয়ার পূর্বে কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে থেকে 3টি ভূমিধসের কথা উল্লেখ করলেন। একটি হবে পূর্বাঞ্চলে, একটি হবে পশ্চিমাঞ্চলে এবং আরেকটি হবে আরব উপদ্বীপে। কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং জমিনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি কাশি ও জ্বরে আক্রান্ত করে দেবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচণ্ডভাবে প্রবেশ করবে, ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রণাদায়ক আযাবে পরিণত হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون। অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের, যেদিনের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হবে এবং তা আচ্ছন্ন করে ফেলবে মানব জাতিকে। এটা হবে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই শাস্তি হতে মুক্তি দিন, আমরা ঈমান আনয়ন করব। তারা কি করে উপদেশ গ্রহণ করবে? তাদের কাছে তো এসেছে সুস্পষ্ট একজন রাসূল। অতঃপর তারা তাকে পৃষ্ঠ প্রদর্শন করে বলেছে, সে তো শেখানো কথা বলছে, সে তো একজন পাগল। আমি আযাব একটুখানি সরিয়ে দিচ্ছি, কিন্তু এরপরও তোমরা পূর্বের ন্যায় আচরণ করবে। পশ্চিম আকাশে সূর্যোদয় হবে। বর্তমানে প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উদিত হচ্ছে। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে এই অবস্থার পরিবর্তন হয়ে পশ্চিম আকাশে সূর্যোদয় ঘটবে। এটি হবে কিয়ামতের অত্যন্ত নিকটবর্তী সময়। পশ্চিম আকাশে সূর্য ওঠার পর তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে এই বিষয়টি প্রমাণিত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, তারা শুধু এই বিষয়ের দিকে চেয়ে আছে যে তাদের কাছে ফেরেশতা আগমন করবে, কিংবা আপনার পালনকর্তা আগমন করবেন, অথবা আপনার পালনকর্তার কোনো নিদর্শন আসবে। যেদিন আপনার পালনকর্তার কোনো নিদর্শন এসে যাবে, তখন এমন ব্যক্তির ঈমান কোনো উপকারে আসবে না যে পূর্ব থেকে ঈমান আনয়ন করেনি কিংবা স্বীয় বিশ্বাস অনুযায়ী কোনো সৎ কাজ করেনি। হে নবী, আপনি বলুন, তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা অপেক্ষা করতে থাকলাম। অধিকাংশ মুফাসসিরে কোরআনের মতে অত্র আয়াতে কোনো নিদর্শন বলতে পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে। ইবনে জারির আত-তাবারি বলেন, আয়াতে বর্ণিত নিদর্শনটি পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত হওয়াই অধিক বিশুদ্ধ, কারণ এ ব্যাপারে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময় জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায়, পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে।
তওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এই কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন এবং কাফেরের কপালে লেখা থাকবে কাফের। কিয়ামতের সর্বশেষ আলামত। কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। মুসলিম শরীফে হুযায়ফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখেও ততদিন কিয়ামত হবে না। ধোঁয়া, দাজ্জালের আগমন, ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন, পশ্চিম আকাশে সূর্যোদয়, ঈসা ইবনে মারিয়ামের আগমন, ইয়াজুজ মাজুজের আবির্ভাব, পূর্বে ভূমিধস, পশ্চিমে ভূমিধস, আরব উপদ্বীপের ভূমিধস, সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। পূর্বে আলোচনা হয়েছে ইয়াজুজ ও মাজুজের দল ধ্বংস হয়ে যাওয়ার পর এবং কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশ হওয়ার পর পৃথিবীর সর্বত্র ইসলামের মহান বিজয় ও বিস্তার ঘটবে। অতঃপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে, ইসলামের শিক্ষা উঠে যাবে, কোরআন মুছে যাবে এবং দ্বীনি ইলমের চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ইমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে, শুধু নিকৃষ্ট লোকের অবশিষ্ট থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনি ভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ ও যাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের আয়াতগুলো মিটে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষদেরকে এই বাক্যটি বলতে শুনেছি, তাই আমরা বলি। তাওহীদের কালেমা পাঠকারী এই শ্রেণীর লোকও চলে যাওয়ার পর কেবল নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপর কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিকৃষ্ট মানুষের উপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরি জামানায় একটি বাতাস এসে সমস্ত মুমিনদের জান কবজ করে নেবে। তারপর পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো তথা আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক থাকবে না। নিকৃষ্ট লোকেরাই বেঁচে থাকবে। তাদের উপরেই কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আখিরি জামানায় কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। হাবাসা থেকে জুল সুয়াইকাইতাইন নামক একজন লোক এসে কাবা ঘরকে ভেঙে ফেলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুস সুয়াইকাতাইন নামক এক হাবশী লোক কাবা ঘর ধ্বংস করবে। দুনিয়ার বয়স যখন শেষ হয়ে যাবে, মানুষের চারিত্রিক পতন ঘটবে, কুকর্মে পৃথিবী ভরপুর হয়ে যাবে, আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো লোক বাকি থাকবে না, তখন কোন এক জুম্মার দিন ইসরাফিল ফেরেশতার সিংহায় ফু দেওয়ার সাথে সাথে দুনিয়া ফানা হয়ে যাবে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। এবং সিংহায় ফু দেয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। তৎক্ষণাৎ তারা দণ্ডায়মান হয়ে দেখতে থাকবে। এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনির দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কিয়ামত এমন পরিস্থিতি ও এমন অবস্থায় কায়েম হবে যে দুজন লোক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে তাদের কাপড় একে অপরের সামনে পেশ করবে, কিন্তু তারা তা ক্রয় বিক্রয় বা ছড়ানো কাপড় ভাঁজ করারও সময় পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি উটনি দহন করে নিয়ে আসবে, কিন্তু তা পান করার সুযোগ পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে এক ব্যক্তি পশুকে পানি পান করানোর জন্য চারি বসাতে থাকবে, কিন্তু তার পশুকে পানি পান করানোর সুযোগও পাবে না। কিয়ামত এমন পরিস্থিতিতে কায়েম হবে যে এক ব্যক্তি মুখে খাদ্যের লোকমা উঠাবে, কিন্তু তা মুখ দিয়ে খাবার সুযোগ পাবে না। সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর সিংহায় ফুঁক দেওয়া হবে। সিংহায় ফুঁ দেওয়া মাত্রই প্রত্যেক ব্যক্তি তা কান পেতে শোনার চেষ্টা করবে। সর্বপ্রথম উটের হাউস মেরামতরত একজন ব্যক্তি সেই শব্দ শুনতে পেয়ে বেহুশ হয়ে পড়ে যাবে। অতঃপর সকল মানুষ সেই শব্দ শুনে বেহুশ হয়ে যাবে। তারপর আল্লাহ তাআলা শিশিরের ন্যায় এক প্রকার হালকা বৃষ্টি বর্ষণ করবেন, তাতে মানুষের দেহগুলো
গজিয়ে উঠবে। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সকল মানুষ আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।